অনেক মা বোনেরা জানতে চান বা জানতে চেয়েছেন স্বামীর সব নির্দেশ মানা কি স্ত্রীর জন্য জরুরি, এই সম্পর্কে আমি কথা বলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় সুধী, প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, দেশের প্রবাসের দূরের কাছের সকলকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের আমি জবাব দেব। অনেক মা বোনেরা জানতে চান বা জানতে চেয়েছেন আসলে স্বামীর প্রত্যেকটি হুকুম পালন করা কি স্ত্রীর জন্য জরুরি, স্বামীর সব নির্দেশ মানা কি স্ত্রীর জন্য জরুরি, এই সম্পর্কে আমি কথা বলবো। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নিশ্চয় স্ত্রীর উপর দায়িত্বশীল হচ্ছে স্বামী। পরিবারের মেন কর্তা হচ্ছে, মেন গার্ডিয়ান হচ্ছে স্বামী। পরিবারের শান্তি শৃঙ্খলা, পরিবারের শান্তি বজায় রাখার জন্য একজনকে তো গাইডার মানতে হবে, কর্তা মানতে হবে, সেটা ইসলামের নির্দেশ। এই জন্য স্বামী যত নির্দেশ করবে এর ভিতরে সবগুলি যে মানতে হবে এটা ইসলাম বলে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির কথা মানতে গেলে যদি স্রষ্টার কথা অমান্য হয় এমন কারো কথা মানা যাবে না। সেটা স্বামী হোক, মা হোক, বাবা হোক, পীর হোক, নেতা হোক, যেই হোক, যদি উনি এমন একটা নির্দেশ করে যেটা আমার স্রষ্টার, আমার রসুলের আইনের বিরোধী হয়, সেটা কখনো মানা যাবে না। যেমন স্বামী, ধরেন কথা স্বামী আপনাকে নির্দেশ করলো, শ্বশুর বাড়ির সাথে একটু ঝগড়া হলো, স্বামী বলল তোর মা বাবার সাথে জিন্দেগি তার কথাই বলতে পারবি না বা দেখা করতে পারবি না, তাহলে কি আপনি কথাবার্তা বলা বন্ধ করে দিবেন? না, আপনি কৌশলে তলে তলে মা বাবার সাথে সম্পর্ক রাখবেন, স্বামীকেও নারাজ করা যাবে না, এবং স্বামীকে আস্তে আস্তে বুঝাইয়া আপনি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতে হবে। এটা নিয়ে একেবারে স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন, স্বামীর সাথে থেকে বিচ্ছেদ হয়ে যাবেন, এটাও ইসলাম বলে না। তবে যৌক্তিক এবং পরিবারের কল্যাণের স্বামী যত কথা বলবে, শরীয়ত সম্মত, দিন ইসলাম সংক্রান্ত, নামাজ রোজা পর্দা সংক্রান্ত এবং পরিবারের ছেলে মেয়েদের কল্যাণ সংক্রান্ত যত কথা বলবে, এগুলি সব মানা আপনার জন্য জরুরি। বিশেষ করে স্বামী যখন আপনাকে জৈবিক চাহিদা পূরণের জন্য আহ্বান করবে, যৌক্তিক কারণ ছাড়া এটাকে ডিনাই করা আপনার জন্য খুবই একটি মারাত্মক গুনাহের কাজ। কারণ রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফালাম তাতিহি, কোনো স্বামী যদি রাতের বেলায় স্ত্রীকে বিছানায় ডাকে, স্ত্রী যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া গাদ্দারি করে, ডিনাই করে এই কাজটাকে, তার ডাকে সাড়া না দেয়, রাসূলুল্লাহ বলছেন, লা'নাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, একেবারে সহিহ হাদিস। ভোর হওয়া পর্যন্ত, সুবে সাদেক হওয়া পর্যন্ত রহমতের ফেরেশতা এই মহিলার উপর লানত করতে থাকে, নাউজুবিল্লাহ। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ বলছেন, কোনো মহিলা যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, কল্যাণমূলক কাজে, দ্বীনি কাজে তার উপর সন্তুষ্ট ছিল, সে মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য স্বামীর জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে এবং কল্যাণকর পারিবারিক কল্যাণময় ব্যক্তি পরিবার এবং আপনার সন্তানাদির ব্যাপারে যত কল্যাণময় কাজের নির্দেশ করে, এগুলি মানা জরুরি। এবং ফ্যামিলি স্ট্রাকচার, পারিবারিক বন্ধনকে যদি ঠিক রাখতে চান, তাহলে স্বামীর এই সমস্ত হুকুমাদি মানতেই হবে। এছাড়া শরীয়ত বিরোধী কাজ, স্বামী যদি আপনাকে বলে আপনি মদ পান করেন, এটা করা যাবে না। স্বামী যদি বলে অমুক মাজারে সিজদা করো, সেটা মানা যাবে না। স্বামী যদি বলে তুমি নামাজ আদায় করতে পারবে না, এটা মানা যাবে না। স্বামী যদি বলে তুমি পর্দা করতে পারবে না, এটা মানা যাবে না। এগুলি বাদ দিয়ে দিন ইসলাম সংক্রান্ত এবং পারিবারিক বন্ধন ঠিক রাখার জন্য যা কিছু কল্যাণ করে, এই সব ব্যাপারে স্বামীর নির্দেশ মানা জরুরি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।